প্রথমবারের মতো কারাবন্দীদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ দেয়া হলেও তাতে খুব বেশি সাড়া মেলেনি। পোস্টাল ব্যালটের মাধ্যমে সুযোগ থাকলেও বন্দীদের মাত্র 7% কিছু বেশি নিবন্ধন করেছেন। তবে নিবন্ধনে এগিয়ে রয়েছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের বেশ কয়েকজন মন্ত্রী, সংসদ সদস্য ও উচ্চপদস্থ কর্মকর্তা। সবুজ মাহমুদের প্রতিবেদন। দেশে ৭২টি কারাগারের বর্তমানে বন্দী প্রায় ৮৭,০০০। এর মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন মাত্র ৬,২৮০ জন বন্দী, অর্থাৎ প্রতি ১০০ জনের মধ্যে আগ্রহ দেখিয়েছেন মাত্র ৭ জন। ইসির যাচাই বাছাই শেষে চূড়ান্ত ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন মোট ৫,৯৬০ জন বন্দী। আরও কিছু বেশি বন্দী আগ্রহ প্রকাশ করেছিল, বাট তাদের এনআইডি জটিলতার কারণে, যারা বিশেষ করে লম্বা সময় ধরে আছেন, তাদের এনআইডির বিভিন্ন সমস্যার কারণে তাদেরকে আমরা এনরোল করতে পারিনি। পুরো প্রক্রিয়ার মাধ্যমে তারা কিভাবে ভোট দিবে এটার জন্য আমরা তাদেরকে, ইভেন বন্দীদের আমরা ডেমো মক ভোটিংয়ের মাধ্যমে তাদেরকে নির্বাচন কমিশনের সহায়তায় তাদেরকে ট্রেনও করেছি। কারা কর্মকর্তারা জানান, বন্দীদের ভোটে অনাগ্রহের পেছনে রয়েছে একাধিক কারণ। অনেকের জাতীয় পরিচয়পত্রের কপি নেই, আবার কেউ কেউ নিজেদের পরিচয় প্রকাশে অনিচ্ছুক। পাশাপাশি কারাগারে ভোটের জন্য নিবন্ধন করলে জামিনে মুক্তি পাওয়ার পর বাইরে ভোট দেয়া যাবে না, এই আশঙ্কাও কাজ করেছে অনেকের মধ্যে। প্রথমত যে সিস্টেমটা পুরোপুরি প্রথমবারের মতো চালু হয়েছে, এবং আমাদের অ্যাওয়ারনেস প্রোগ্রামটা যদি আগে থেকে চালু করা যেত তাহলে হয়তোবা আমরা সুনির্দিষ্টভাবে বলতে পারছিলাম না কিভাবে ভোটটা সম্পন্ন হবে, সে কারণে হয়তোবা অনেকেই এইখান থেকে পিছিয়ে গেছেন। অন্যদিকে ভোটে বেশি আগ্রহ দেখা গেছে ভিআইপিদের মধ্যে। ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য, উচ্চপদস্থ কর্মকর্তা সহ ৪০ জনের বেশি ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন। তাদের মধ্যে রয়েছেন সাবেক মন্ত্রী দীপু মনি, আসাদুজ্জামান নূর, শাহজাহান খান, হাসানুল হক ইনু, মমতাজ বেগম, রাশেদ খান মেনন সহ একাধিক সাবেক সংসদ সদস্য ও আমলারা। যারা ডিভিশন প্রাপ্ত বন্দী, এরকম এমপি, মিনিস্টার অথবা যারা আছেন সাবেক অথবা সরকারি আমলা, এরকম ৪০ জনের মতো আমাদের সংখ্যায় তারা ভোটদানের জন্য রেজিস্ট্রেশন করেছেন এবং অনেকে ইতিমধ্যে ভোট সম্পন্ন করেছেন। ৩ ও ৫ ফেব্রুয়ারি কারাগারগুলোতে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত এই কার্যক্রম চলবে। এখন পর্যন্ত ২৫০০ ভোট কাস্ট হয়েছে। তবে নিবন্ধন করেও ভোট দিতে পারছেন না প্রায় ৩০০ জন বন্দী। জামিনে মুক্ত হয়ে তারা কারাগারের বাইরে আছে। সবুজ মাহমুদ, ৭১, ঢাকা।